আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কলাম কিভাবে করা যায় এবং কলামের ভিতরে কি কি কাজ রয়েছে তার বিস্তারিত। তো চলুন আমরা মাইক্রোসফট অফিস ওপেন করি। এখন আমরা করব কলাম। কলাম করতে হলে উপরে অনেকগুলো মেনু রয়েছে, এর ভিতরে আমরা ক্লিক করব পেজ লেআউট। পেজ লেআউটে ক্লিক করার পর অনেকগুলো অপশন রয়েছে, এর ভিতরে আমরা ক্লিক করব কলাম। কলামে ক্লিক করার পর অনেকগুলো কলামসের অপশন রয়েছে, 1 কলাম, 2 কলাম, 3 কলাম, লেফট কলাম, রাইট কলাম এবং নিচে আরেকটি অপশন রয়েছে মোর কলামস। এখন আমরা যেহেতু কলামস করব 2 কলামসে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা 2টা কলাম নিয়েছি। প্রথম কলামে লেখাগুলি রয়েছে এবং দ্বিতীয় কলাম ফাঁকা রয়েছে। দ্বিতীয় কলামে কিছু কিছু ক্ষেত্রে লিখতে গেলে লেখা হয় না, সেই ক্ষেত্রে আমরা প্রথম কলামের শেষের দিকে ঠিক এখানে আমরা কার্সর রাখব। রাখার পর কলামের পাশে রয়েছে ব্রেকস, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে অপশানগুলো রয়েছে এর ভিতর থেকে আমরা ক্লিক করব কলামে। কলামে ক্লিক করার সাথে সাথে পাশের কলামে কার্সর চলে গিয়েছে। এখন আমরা এখানে লিখতে পারবো। এখন আমরা আবার যাব কলামে। কলামে যাওয়ার পর আমরা 3টা কলাম নিব। ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আপনার 3টে কলাম হয়ে গেছে। এখন দ্বিতীয় কলামে কার্সর এসছে, তৃতীয় কলামে কার্সর নাই। পূর্বের মতো আমরা আবার যাব ব্রেকে। কলামের পাশে রয়েছে ব্রেকস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কলামস, তৃতীয় অর্থাৎ 3 নম্বর কলামে কার্সর গিয়েছে, আমরা এখানে লিখতে পারি। এই যে এখন আমরা আবার যাব কলামে। কলামে যাওয়ার পর অর্থাৎ কলাম হবে 2টা, লেফট সাইডের কলাম হবে ছোট এবং ডান সাইডের কলাম হবে একটু বড়। তারপরে দেখে আসি লেফট কলাম। এই যে লেফট সাইডের কলামটি ছোট এবং রাইট সাইডের কলাম বড়। এখন আমরা আবার কলামে ক্লিক করব, কলামস। এখানে লেফটের সময় যেমন কলাম বাম সাইডে ছোট হয়েছিল, এখন রাইটে যদি ক্লিক করি, দেখুন রাইটে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে বাম সাইডের কলাম বড় হয়েছে এবং ডান সাইডের কলাম ছোটো দেখাচ্ছে। এখন আমরা আবার কলামে যাব। কলামে ক্লিক করলাম। এখন আমরা 1 কলাম নেব, মানে পূর্বের অবস্থায়। ওকে, এখন আমরা দেখব যে আমাদের যতটুকু অংশ কলাম করার প্রয়োজন ততটুকু অংশ আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করলাম, কলামে ক্লিক, কলাম 2 ক্লিক করলাম। আমরা যতটুকু অংশ সিলেক্ট করেছি ততটুকু অংশ 2টা কলাম নিয়েছি, আমরা 2টা কলাম হয়েছে। এখন আমরা 3টা কলাম নেব, যতটুকু অংশ সিলেক্ট করেছি ততটুকু অংশের ভিতরে কলামস 3টা কলাম হয়েছে। এখন আমরা আবার কলামে যাব, কলামস। এরপর আমরা এখন কাজ করব মোর কলামসে। ক্লিক করলাম, এখানে ডায়ালগ বক্স ওপেন হয়েছে। 1 কলামসের কাজ করেছি, 2 কলামস, 3 কলামস, লেফট কলামস এবং রাইট কলামস। আমরা আগে কাজ সেরে এসেছি। এখন আমরা দেখব 3টে কলামের পর আর কোনো অপশন নাই। এখন আমরা 5টি কলাম নেব, তাহলে 5 অর্থাৎ 5 নাম্বার অফ কলামের এই অপশনে আমরা 5 লিখেছি। এখন ওকে, এই যে 5টি কলামস হয়ে গেছে। আমরা আবার যাব কলামের ভিতরে, মোর কলাম। এখানে রয়েছে আরেকটি অপশন লাইন বিটুইন, আমরা এখানে যদি একটু ক্লিক করি, ওকে, প্রত্যেকটি কলামের মাঝখানে দাগ হয়ে গেছে। আমরা যদি এখানে 3টা কলাম নেই, কলাম, মোর কলামস, 3 কলামস, ওকে, 3টে কলামেই মাঝখানে দাগ হয়েছে। এখন আমরা আবার যাব কলামসে, মোর কলামস। এখানে একটি অপশন দেখাচ্ছে ওয়াইড এবং স্পেসিং, 2 কলামের মাঝখানে কতটুকু জায়গা হবে তার মাপ আমরা এখানে নিই। এখানে আমরা ওয়াইডে নিব 1.52 এবং আমরা এখানে নেব 1 ইঞ্চি। ওকে, দেখুন মাঝখানে 1 ইঞ্চি ফাঁকা রয়েছে এবং এখানে 1.52 যে আমরা অপশনটি সিলেকশন করেছিলাম সেই পরিমাণ এখানে ফাঁকা রয়েছে। এটা হচ্ছে ওয়াইড এবং এটা হচ্ছে ওয়াইড এবং এটা হচ্ছে স্পেসিং। তো আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাই। তো আমরা সিলেক্ট করব এবং পূর্বের অবস্থায় ফিরে যাব। কলাম আমি এখান থেকে করতে পারি এবং মোর অপশনে করতে পারি। তো 1-এ ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে, এই যে পূর্বের অবস্থায় ফিরে এসছে। তো এই ছিল আজকে
কলাম অপশনের কাজ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। অবশ্যই যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে কোনো একটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।